25শে জুন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদন ঘিরে এখন তোলপাড় পুরো মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র গত সপ্তাহে বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালায় ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়, নাতানজ, ফোর্দো এবং ইস্পাহান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু পেন্টাগনের ভেতরের গোপন রিপোর্টে উঠে এলো ভিন্ন তথ্য। রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা ব্যাহত হয়েছে ঠিকই, কিন্তু তা স্থায়ী ক্ষতি নয়। তাদের মূল্যায়ন, এই হামলার কারণে ইরানের কার্যক্রম হয়তো 6 থেকে 9 মাস পিছিয়ে গেছে, কিন্তু সেটুকুই। মাটির নিচে থাকা গবেষণা ল্যাব ও সেন্ট্রিফিউজ ইউনিটগুলো আংশিক ক্ষতিগ্রস্ত, কিন্তু অধিকাংশই আবার চালু করা সম্ভব। সবচেয়ে চমকপ্রদ তথ্য, হামলার আগেই ইরান তাদের ইউরেনিয়ামের বড় অংশ নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছিল। অর্থাৎ পুরো হামলা পরিকল্পনা সত্ত্বেও ইরানের পারমাণবিক শক্তি এখনো টিকে আছে, শুধু কিছুটা সময়ের জন্য থেমে গেছে। তাহলে প্রশ্ন হলো, এই হামলা কি কৌশলগত ব্যর্থতা ছিল, নাকি ইরান আরো শক্তিশালীভাবে ফিরে আসবে? আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন আরো তথ্যবহুল ভিডিওর জন্য। এখানে আমরা তাই বলি যা অন্যরা চেপে যেতে চায়।